গল্পে দেখা যায়, কিন্তু সন্দেশখালীতে দেখলাম না এও বাস্তব হয়। ধরো অপরাধ করেছে একজন, তার বদলে ডামি আসামি জেল খেটে আসে। শিবু হাজরারা তেমনই বন্দোবস্ত করেছিল। ডামি আসামি অপরাধ করবে, শিবু হাজরারা ডামি আসামি জেল খাটবে, তার বদলে 10,000 টাকা করে মাস মাইনে পাবে। একেবারে চালু বন্দোবস্ত এখানে। মুখ না রাখাবার শর্তে, অর্থাৎ মুখ লুকিয়ে এক ব্যক্তি এরকমটাই অভিযোগ করলেন আমাদের সামনে। শোনো, আপনি আমার সঙ্গে একটু আগেই কথা বলছিলেন, আপনারা আতঙ্কে আছেন, আপনাদেরকে কোথাও ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে আপনারা ভয়ে রয়েছেন, তাই তো? কেন এই ভয়টা কেন কাজ করছে, কি হয়েছে? ভয়টা বলতে দেখুন, এখানকার যারা প্রভাবশালী নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দার, তাদের অত্যাচার আপনারা কালকে টিভি বাইটে সমস্ত কিছু দেখেছেন। মানে কিভাবে ওনারা অত্যাচার করেন, এবং 101 জন গ্রামবাসী নির্দোষ। বিশেষ করে আমি তো কোনো ব্যাপারেই ছিলাম না, আমার নামেও ওরা কেসটা দিয়েছে। না শুনলে যে কোনো মুহূর্তে আপনার নামে যে কোনো কেস দিতে পারে, গাজার কেস হোক। আপনার নামে কেস দেওয়া আছে? হ্যাঁ, আমার নামে অ্যাটেম্পট টু মার্ডার আপনার কেস দিয়েছে। মানে ওনাদের ইচ্ছে মতোই হয়। এবং আমরা কিন্তু প্রকৃত তৃণমূল করি, তৃণমূলের বুথ কমিটিতেই আছি আমি এখানে, অথচ ওনারা ওনাদের মতো করেই কেস করেন। এবং সাধারণ মানুষের উপরে অত্যাচার সে আপনি ভাবতে পারবেন না। কেউ কাজ করে ধরুন টাকা চাইতে গেছে, তাকে বাধ্য করা হতো রাত 12টার পরে কাজ করতে হবে। সে যদি না দিত, শিবু হাজরা নিজে ফাইবার স্টিক, মানে যেটা আপনার পুলিশদের কাছে থাকে, সেইগুলো দিয়ে পার্টি অফিসে ডেকে নিয়ে রাত 12টা 1টার সময় তাদেরকে মারতেন নিজেই। আপনি ভয় পাচ্ছেন যে কোনো মুহূর্তে আপনাকে তুলে নিয়ে যেতে পারে পুলিশ, তাই তো? হ্যাঁ, পুলিশ নিয়ে যেতে পারে, কারণ পুলিশ একদম ওনাদের হাতের পুতুল হয়ে গেছে। ওনাদের কাছে কেস করতে গেলে ওনারা বলতেন যে শিবু হাজরার সঙ্গে গিয়ে মিটিয়ে নেন। পুলিশ এ ব্যাপারে কোনো স্টেপ নেবে না। এর আগে ভিডিওকে এখানে মারা হয়েছে, ভিডিওকে আমরা ওপেন দেখেছি এখানে মারতে। এবং শিবু হাজরা, আপনার উত্তম সর্দার, শাহজাহান শেখের বাহিনীরা এখানে এসে আপনার ভিডিও নাম বলতে পারবেন? কৌশিক ভট্টাচার্য। যে ধরুন যাদের নামে কেস হয়, তাদের ড্যামি দিয়ে এখানটাতে তাদেরকে ইয়ে করা হয়। মানে বুঝলাম না। ড্যামি বলতে আপনার ধরুন 10,000 টাকা দিয়ে আপনার আসামি ভাড়া পাওয়া যায় এখানটাতে। মানে এই সিস্টেমটা সন্দেশখালীতে চালু আছে, যেটা আমরা মানে অবাক হয়েছি। একজন দোষ করলো, তার নামটা আরেকজনকে দিয়ে এখানটাতে জেল খেটে এলো, তাকে 10,000 টাকা করে স্যালারি দেওয়া হয় পার মান্থ। একদম শাহজাহান শেখ, শিবু হাজরার এটা একদম সুন্দর একটা পলিসি। মানে এটা আমরা একদম মানে প্রত্যক্ষদর্শী। আপনারা শুনলেন ঠিক কিভাবে ডামি আসামি একজনের পরিবর্তে আরেকজন জেল খেটে আসতো এবং তার মাস মাইনে চালু ছিল। উত্তম সর্দার, শিবু হাজরা, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাদের খোঁজ করার চেষ্টা করেছি আমরা। উত্তম সর্দারের বাড়ির কাছে পৌঁছে গেছিল পিঙ্কি। গিয়ে কি দেখলো দেখুন আপনারা। উত্তম সর্দারের ধর্মমা আমাদের সঙ্গে রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। দিদি, একটু স্পষ্ট করে জানবো, উত্তম আপনার কে হয়? ওই তো আমি বললাম, ওটাই। আর আমি বলতে পারছি না, আমার বলা হয়ে গেছে। আমি বললাম তো, বারবার আমি বলতে পারছি না। হ্যাঁ, আমি কিভাবে, কেন ধর্ম ছেড়ে? ওই তো যা বলার আমি বলে দিয়েছি, আর বলতে পারছি না। ধর্ম ছেড়ে কিভাবে নিয়েছে? ওই তো আমি বললাম, ওটাই। পার্টি সূত্রে, মানে একটু স্পষ্ট করে জানবো। ওটাই বলতে পারছি, আমি ওটাই বলেছি। কোন পার্টি সূত্রে নিয়েছে? উফ, আমি বললাম যে আমি কংগ্রেসই করতাম, কংগ্রেসি পার্টি সূত্রে নিয়েছি। কতদিন আগে নিয়েছিলেন ছেলে? 11 সালে। কিভাবে নিয়েছিলেন? মানে বললাম, আর কিছু বলতে পারবো না। কে বলেছিল নেওয়ার জন্য? কে না এটা কেউ বলছে না। এসে বলেছিল না। কোথায় আলাপ কোথায় হয়েছিল দিদি? সন্দেশখালী। কত থাকতো জেলে খালিতে? সন্দেশখালীতে কোথা থেকে এলো? সন্দেশখালী কি কোথা থেকে এসেছে আমি জানি না, আমার কাছে এলো, তখন এখানে পার্টি এসে বললো যে, কে বললো আপনাকে ছেলে হিসেবে নেওয়ার জন্য? ওকে কেউ নয়, আমরাই। হ্যাঁ, কেউ নয়। ও এসে যখনই বলেছে তখনই আমি মানে করলাম। তখন কি করতো? তখন উত্তম কি করতো? কংগ্রেসই করতো। তারপর তো তৃণমূলে এসেছে। দিদি, একটু দাঁড়িয়ে কথা বলুন, আমি একটু জানার চেষ্টা বলেনি। ওর নামে একাধিক অভিযোগ রয়েছে, গ্রামের মেয়েদেরকে অত্যাচার করতো। আপনি কি জানতেন? না, আমি সব কিছুই জানি না। ও এখানেই তো থাকতো। কোনটা? না, এ বাড়িতে থাকে না। কোথায় থাকতো? ও থাকে না এখানে, ও ওইদিকে বাড়ি করেছে। তো সকালে এই বাড়ি ভাঙচুর হলো কেন? কোন বাড়ি? এই তো এই বাড়ি ভাঙচুর। এটা ভাঙচুর কেন হয়েছে সেটা আমি পরে দেখছি। আচ্ছা, আপনি ওকে ধর্ম ছেলে বলতেন? হ্যাঁ। আমি একটু জানবো কেন আপনি ছেলে হিসেবে গ্রহণ করলেন? আপনাকে এটাই বললাম। কি বললেন? পার্টির সূত্রে আমি বলেছি, এটাই বলেছি, আর কোনো কথাই নেই। আপনাকে কি পার্টি বলেছিল যে ওকে ছেলে হিসেবে? কোনো পার্টি হিসেবে না। ওকে আলাপ হওয়ার পর ওকে এসে অনেক সময় তো বন্ধু বান্ধব রাস্তায় যেতে গেলে পরিচিত হতে হলে তখন নিশ্চয়ই তখন একজনের সঙ্গে কোনো অসুবিধা হলে, অসুবিধার কারণে পড়ে গেছে, আমি আপনার বান্ধবী বা বন্ধু, তার একটা সাহায্য করলাম। তৃণমূলে গেল, এরপরে গ্রামে একাধিক মহিলাকে অত্যাচার করছে, ভেরি দখল করছে, এই বিষয়গুলো জানতেন আপনি? না, এগুলো কোনোদিনই জানি না, এগুলো বলতেও পারবো না। আপনি কোনোদিন শোনেননি? না, কোনোদিনই শুনিনি। আপনার পাশের বাড়ির মহিলা জানেন, আপনি কোনোদিন? না, আমি শুনিনি।
কেন শোনেননি? আমি জানি না, আমি জানবো কি করে? আমি তো আমার জাস্ট যেটুকু কাজ আমি সেইটুকু করি, আমার বেরোনোর কোনো প্রয়োজন নেই। আমি বাড়ি আপনি থাকি। একজনকে ধর্ম ছেলে হিসেবে নিয়েছেন, তাকে আপনার সঙ্গে পরিচয় আছে বলছেন, আপনি ছেলের মতো দেখেন, হতেই ছেলে পারে, কোথায়? কার কোনটা কতটুকু যতটুকু জানার প্রয়োজন, ভালো আছে মন্দ আছে জাস্ট এইটুকু, তাছাড়া কোনো প্রয়োজন আমার জানার দরকার নেই। উত্তমের আসল বাড়ি কোথায়? আসল বাড়ি আমি জেলে খালি এইটুকু জানি। জেলেখালি? হ্যাঁ। আপনি একজনকে চেনেন না, জানেন না, পার্টি সূত্রে আলাপ হলো, আপনি তাকে ছেলে হিসেবে গ্রহণ করলেন? কি ছেলে হিসেবে গ্রহণ করলেন? আপনি তো বলছেন ধর্ম ছেলে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেটাই হ্যাঁ। বলছি, ছেলে হিসেবে গ্রহণ করলেন? উফ, ছেলে হিসেবে গ্রহণ বলতে বন্ধু বান্ধব যেমন হয় তেমনি তো রাস্তাঘাটে চলতে গেলে অনেক কিছু ঘটতে পারে। আপনার বাড়ি তাহলে ভাঙচুর হলো কেন? সেটা আমি পরে দেখবো, হ্যাঁ। সেটা আমি পরে দেখছি। ওনার পরিবারের সদস্য, ওনার মা, বাবা, এনারা কোথায় থাকতেন? ওনার জেলে খালি থাকে। জেলেখালি থাকতো? হ্যাঁ। আর ও এখানে থাকতো? না, আমার বাড়িও থাকে না। সবাই বলছে এখানেই থাকতো, তার জন্য সবাই বলেছে এটা, সবাই বলেছে। সেদিন কি বলবো সেটা তখন দেখবো। বাড়িটা ভাঙচুর হলো কেন তখন দেখবো।